আসসালামু আলাইকুম। বিএমএস এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমরা ইংলিশ বিজ্ঞানের ৩ নম্বরের যে সমস্যাগুলো আছে এগুলো আমরা সমাধান করব। দেখি আমরা প্রথমে কি বলা আছে। দেখেন এ নাম্বারে দেওয়া আছে 2, 3, 4 এবং বি সেটে দেওয়া আছে 1, 2, এ। সি সেট দেওয়া আছে 2, এ, বি মানে আমাদেরকে ৩টা সেট দেওয়া আছে। দেখেন যদি হলে নিচের সেটগুলোকে নির্ণয় করো মানে এ সমান সমান এগুলো হলে বি সমান সমান এটা হলে সি সমান সমান এটা হলে আমাদের এই নিচে দেখেন 5টা অঙ্ক দেওয়া আছে এগুলোকে আমাদের সমাধান করতে হবে। মানে প্রথমে যদি আমরা ক নাম্বারে যাই, দেখেন ক নাম্বারে বলা হয়েছে যে বি বা সি মানে এই চিহ্নটার নাম হলো বা, মানে বি বা সি মানে হইলো আমরা বি থেকে সি কে বাদ দিব। তো এটা সমান সমান যদি আমরা করি তাহলে বি এর উপাদান কি দেওয়া আছে। প্রথমত আমাদেরকে অঙ্কের সমাধানে গেলে আমাদের দেখেন এই জায়গায় লিখে নিতে হবে যে দেওয়া আছে কি। দেখেন দেওয়া আছে, দেওয়া আছে। দেখেন তাহলে এ সমান সমান কি দেওয়া আছে 2, 3, 4। আবার দেখেন বি সমান সমান দেওয়া আছে 1, 2, এ। সি সমান সমান দেওয়া আছে 2, এ, বি। এই তিনটা সেটের তিনটা মান আমাদের দেওয়া আছে। এখন যদি আমরা ক নাম্বারে যাই, দেখেন ক নাম্বারে যদি যাই তাহলে ক নাম্বারে আমাদের বলা হয়েছে যে বি বা সি। তার মানে বি বা সি মানে হইলো আমি বি সেটের যে উপাদান গুলো আছে মানে বি থেকে সি কে আমি বাদ দিব। আচ্ছা দেখেন বি থেকে যদি আমি সি কে বাদ দেই বি বা সি, তার মানে বি সেটের উপাদান গুলো লিখি। বি এর বরাবর বি সেটের উপাদান আছে 1, 2, এ বা সি। সি সিটের উপাদান আছে 2, এ, বি। আচ্ছা দেখেন তাহলে আমি কিভাবে বাদ দিব। দেখেন এ সেটের বি সেটের উপাদানের মধ্যে আছে 1 আছে 2 আছে এ আছে, এবং সি সেটের উপাদান আছে 2 আছে এ আছে বি আছে। কোনটা কোনটা বাদ দেওয়া যায়। দেখেন 2 এবং এ কে আমি বাদ দিতে পারি। মানে দেখেন এই জায়গা থেকে সি সেট থেকে আমি 2 এবং এ যদি বাদ দেই তাহলে আমার কি থাকতেছে, প্রথমে 2 বাদ যায় 2 বাদ যায়, এ বাদ যায় এ বাদ যায়, তাহলে আমার থাকতেছে এটা 1 মানে 1। এখন কত আমার এই বিটা কোথায় যাবে বাদের সময়। আমি এই যে দেখেন প্রথম যে সেট দেওয়া থাকবে প্রথম সেটকে গণনা করা হবে, মানে বাদ দেওয়ার পর যে উপাদানগুলো প্রথম সেটে থাকবে বাদ দেওয়ার পরে যে উপাদান প্রথম সেটে থাকবে সেই উপাদানগুলোকে নিয়ে আমরা আহ নতুন সেট গঠন করব। আচ্ছা তাহলে ক নাম্বার অতি সহজে আমরা বুঝে গেলাম। এখন যদি আমরা খ নাম্বার করি, দেখেন খ নাম্বারে দেওয়া আছে এ সংযোগ বি। আচ্ছা সংযোগ বলতে আমরা আলোচনা করেছিলাম সংযোগ মানে হলো এক কথায় সবগুলো নিয়ে নেওয়া। মানে ধরেন আমি দুইটা কলম যদি জোড়া লাগাই তাহলে এই জায়গায় দুইটা কলম রে জোড়া লাগানোর পরে সংযোগ করার পরে আমি যদি এই জায়গা থেকে একটা কলম নিতে পারবো না, মানে দুইটা কলমে আমার একসাথে নিতে হবে। মানে সোজা কথা লসাগু বুঝি আমরা, লসাগু মানে লসাগুর মতো। লসাগুতে যেমন আমরা যেটা মিলে সেটাও নেই, যেটা না মিলে সেটাও নেই, সেম এর সংযোগ মানে সংযোগ মানে হলো যেটা মিলবে কমন থাকবে সেটাও নিব, যেটা কমন পড়বে না সেটাও আমরা ওই সেটের অন্তর্ভুক্ত করব। এখন দেখেন খ নাম্বারে যে খ নাম্বার, খ নাম্বারে আমরা কি নির্ণয় করবো এ সংযোগ বি নির্ণয়, এ সংযোগ বি নির্ণয় করব। দেখেন তাহলে অতএব এ সংযোগ বি, তাহলে এ সংযোগ বি যদি হয় তাহলে আমাদের এ সেটের উপাদান গুলো কি কি দেখেন দেওয়া আছে 2, 3, 4, 2, 3, 4। তারপরে এই যে সংযোগ, সংযোগ বি সেটের উপাদান দেখেন 1, 2, এ 1, 2, এ। আচ্ছা তাহলে আমাদের সেটটা কি হইতেছে দেখেন, সেটটা হইতেছে মানে হলো এ সংযোগ বি মানে হলো এ এবং বি এর মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানকে আমরা একত্রে করে নিব। আচ্ছা দেখেন প্রথমে দেখেন এই জায়গায় 1 নাই কিন্তু এই জায়গায় 1 আছে, এই জায়গায় 2 আছে 2 আছে, মানে 2 মিল আছে 2 মিল আছে আর কোনো কিছু মিলে না, তার মানে আমরা শুধু 2 নিতে পারবো। কিন্তু এই সংযোগের কারণে আমরা 2 সহ যেগুলো আমাদের মিলে না সবগুলো উপাদান আমরা পর্যায়ক্রমে নিয়ে নেবো। তাহলে প্রথমে আমরা নিলাম 1, তারপরে 2 মিলতেছে দুইটা 2 থেকে আমরা একটা 2 নিলাম, তারপরে 3 মিলে না তারপরেও নিতে হবে, তারপরে 4ও মিলে না নিতে হবে, তারপরে এও মিলে না এটাকেও নিতে হবে। তাহলে আমাদের খ নাম্বারের দেখেন খ নাম্বারের এ সংযোগ বি নির্ণয়ের সমাধান হলো এটা বা আনসার। আমরা ক নাম্বার এবং খ নাম্বার দুইটা সমাধান করেছি। এখন আমরা করবো ঘ নাম্বার। দেখেন ঘ নাম্বারে আমাদের কি কি বলা হয়েছে, ঘ নাম্বারে বলা হয়েছে এ সেট সি নির্ণয় করতে হবে। এ সেট সি নির্ণয়, এ সেট সি নির্ণয়। আচ্ছা সেট মানে কি সংযোগ যদি আমরা সবগুলোকে নিয়ে নেই
এস এর সি, মানে ইন্টারসেকশন। এটার মানে হলো শুধু কমন, মানে যে দুইটা সেট দেওয়া থাকবে এস এর সি, এ এবং সি সেটের মধ্যে যে উপাদানগুলো শুধুমাত্র কমন, মানে সাধারণ উপাদান থাকবে, ওই উপাদানগুলোকে আমরা নিতে পারবো। তো এই এস এর সি, দেখেন এস এর সি, তাহলে এস এর উপাদানগুলো আমাদের কি দেওয়া আছে, 2 3 4, 2 3 4। আচ্ছা, তারপরে সেল সি সেটের উপাদান দেওয়া আছে 2 এ বি, 2 এ বি। তার মানে আমরা বললাম কি, সেট মানে হলো দুইটা, দেখেন দুইটা সেটের মধ্যে যে উপাদানটা শুধুমাত্র কমন, যে উপাদানগুলো কমন মানে মিলবে, সেই উপাদানগুলোকে আমরা নিব। দেখেন এই দুইটা উপাদানের মধ্যে যদি আমরা খেয়াল করি, মানে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো শুধু 2 ছাড়া আর অন্য একটাও আমাদের মিলে না। তার মানে আমরা শুধু 2 টা নিতে পারবো। তার মানে এস এর সি এর আমাদের উত্তর হলো 2। আচ্ছা, এখন আমরা যদি ঘ নাম্বারে যাই, দেখেন ঘ নাম্বারে বলা হয়েছে যে এ সংযোগ প্রথম বন্ধনী বি এর সি বন্ধনী, মানে এটা আমাদের নির্ণয় করতে হবে। এখন যদি আমরা এটা নির্ণয় করি, দেখেন এ সংযোগ সে, আচ্ছা প্রথমে একটু বুঝি আমরা, দেখেন এ সংযোগ বি সে সি, এটাকে আমরা একসাথে লিখে এক লাইনেও করতে পারি। আবার যদি আমাদের মানে একটু সমস্যা হয় একেবারে করতে, তাহলে আমরা একটু ভেঙে ভেঙে করছি। দেখেন একটু ভেঙে ভেঙে যদি করি, তাহলে প্রথমে যদি আমি বি সে সি নির্ণয় করি, দেখেন অতএব বি সে সি, তার মানে আমাদের বি সেটের উপাদান গুলো কি কি আছে, 1 2 এ, 1 2 এ। সেট সি সেটের উপাদান গুলো কি আছে, 2 এ বি, 2 এ বি। আচ্ছা, এখন যদি আমি সেট মানে হলো কমন, একটু আগে মাত্র আমরা একটা অঙ্ক করছি যে সেট মানে হলো কমন। তার মানে এই দুইটা সেটের মধ্যে আমাদের কি কি কমন যায়, 2 এ, দেখেন 2 এ, দুইটা সেট মাত্র আমাদের এই দুইটার মধ্যে কমন যায়, দুইটা উপাদান 2 এবং এ, দুটো উপাদান কমন যায়। এখন দেখেন আমরা খুবই সহজে বি সেট সি, এটা সম্পূর্ণ মান আমরা পেয়ে গেছি। এখন আমরা খুবই সহজে এর সঙ্গে বি সেট সি নির্ণয় করতে পারবো। আচ্ছা, আমি একটু মুছে নিচ্ছি। দেখেন এই জায়গায় যদি আমি করি, দেখেন এই জায়গায় যদি আমি করি, এই জায়গা থেকে এই জায়গায় আমি আসলে, দেখেন অতএব এর সংযোগ বি সেট সি, এটা যদি নির্ণয় করি, তাহলে আমাদের অ্যাসিডের উপাদান কি আছে, 2 3 এবং 4 সংযোগ। এখন দেখেন এই যে বি সেট সি, এটার পুরোটার মান আমি বের করছি, দেখেন 2 এ, 2 এ পুরোটার মান আমি বের করলাম 2 এ। আচ্ছা, এখন এটা আমাদের সংযোগ, তার সংযোগ মানে কি, আমরা এই যে খ নম্বরে করেছি, সংযোগ মানে হলো দুইটা সেট বা দুইটা উপাদান, মানে যতগুলো উপাদান আছে সবগুলোকে আমরা নিতে হবে, যেটা মিলবে সেটাকেও নেবে, যেটা না মিলবে সেটাকেও নিব আমরা। তার মানে দেখেন 2 মিলে, তাহলে দুইটা 2 থেকে আমি একটা 2 নিলাম, 3 মিলে না 3 ও নিতে হবে, 4 মিলে না 4 ও নিতে হবে, এ ও নিতে হবে। দেখেন আশা করি বুঝতে পারছি। এখন আমরা আজকে সমাধান করে নিলাম ক খ গ ঘ। এখন এই যে ও নাম্বার যেটা আছে, এটা আপনাদের হোমওয়ার্ক থেকে, এটা দেখো হোমওয়ার্ক। দেখেন প্রথমত আমরা এটার মধ্যে যদি করি, একটু বলে দেই যে বি সংযোগ সি, তাহলে সংযোগের মধ্যে দেখেন খ নাম্বারের মতো আমরা যদি সংযোগ নিয়ে নেবে, তাহলে বি সেট এবং সি সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সবগুলোকে নিব। তারপরে এস এ বি সংযোগ সি, মানে এটা এই ঘ নাম্বারের নিয়মে আমি করতে পারবো। তার মানে আমরা ক করলাম, খ করলাম, গ করলাম, ঘ করলাম, এবং ও নাম্বারটা আপনাদের জন্য হোমওয়ার্ক হলো। আপনারা সবাই সবগুলো অঙ্ক করে এবং ও নাম্বারটা কমপ্লিট করে অবশ্যই জানাবেন, যে আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কে কে করতে পারছেন এবং কে কে করতে পারেন নাই। আশা করছি আজকের ক্লাসে আপনারা বুঝতে পারছেন। আবারও নতুন একটা ক্লাস নিয়ে আপনাদের সামনে আগামী ক্লাসে হাজির হবো। আসসালামু আলাইকুম।